তীব্র তাপদাহ বিরাজ করছে সারা দেশে। চুয়াডাঙ্গা থেকে তাপদাহ নিয়ে জানাবেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। সেতু, অতিরিক্ত গরমে কেমন প্রভাব পড়েছে জনজীবনে? ধন্যবাদ জেসিকা। আপনি যেমনটি বলছিলেন আর কি, যে সারা দেশের নাই কিন্তু চুয়াডাঙ্গাতেও কিন্তু তাপপ্রবাহ চলমান রয়েছে। তো আমি জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে আজকে দুপুর 12টায় কিন্তু চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করেছে 38.4 ডিগ্রি সেলসিয়াস। একই সাথে বিকাল 3টায় কিন্তু চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করেছে 39.4 ডিগ্রি সেলসিয়াস। আমি কিন্তু সকাল 11টার বুলেটিনে আমি বলছিলাম যে আজকে কিন্তু তাপমাত্রা যে খুব বাড়বে তা কিন্তু না, কারণ মূলত আবহাওয়া অফিস আমাকে যেমনটা জানিয়েছে, এই তাপমাত্রা না বাড়ার কারণ হচ্ছে সেটা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আমাদের মেহেরপুর চুয়াডাঙ্গা থেকে উত্তর অঞ্চলে আকাশের উপরে ভাগে রয়েছে মেঘ আর কি। এই মেঘের কারণে কিন্তু সূর্যতাপ প্রখরতা আজকে মেলে ধরতে পারেনি। এই কারণেই কিন্তু মূলত আজকে কিন্তু চুয়াডাঙ্গা কিংবা তার পার্শ্ববর্তী অঞ্চলে অতটা তাপের প্রভাব নেই, কিন্তু খুলনা থেকে শুরু করে পটুয়াখালী অঞ্চল কিংবা বরিশাল এই অঞ্চলে কিন্তু আজকে কিন্তু তাপমাত্রা কিন্তু রে করে বেড়েছে। আমাকে এমনটাই চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। শুধু তাই নয়, আরও জানিয়েছে সেটা হচ্ছে আগামীকালকে কিন্তু আবার তাপমাত্রার আগের রূপ কিন্তু ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেটা কিন্তু বেশ কিছুদিন দীর্ঘায়িত হবে আর কি। এছাড়াও জানিয়ে রাখি সেটা হচ্ছে যে আজকে কিন্তু চুয়াডাঙ্গাতে কিন্তু বৃষ্টি কামনায় ইস্তেগফার নামাজ আদায় করেছে জেলা উলামা পরিষদ, এবং একই সাথে কিন্তু চুয়াডাঙ্গা স্বেচ্ছাসেবী সংগঠন চুয়াডাঙ্গা ভলেন্টিয়ার্স তারা কিন্তু আজকে বিনামূল্যে শরবত, পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে শহীদ হাসান চত্বর, এবং তারা এটা জেলার বিভিন্ন হাট বাজারে কিন্তু এই খাবার পানি, শরবত, স্যালাইন মানে একদিন পর বিতরণ করবে, এমনটা আমাকে জানিয়েছে। আরও একটা খবর আছে, সেটা হচ্ছে কিন্তু চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা প্রেস ক্লাব কিন্তু আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে মানে ট্রেন যাত্রীদের জন্য সুপেয় ঠান্ডা খাবার পানি বিনামূল্যে বিতরণ করেছে। এছাড়াও জানিয়ে রাখি সেটা হচ্ছে কিন্তু এই যে তীব্র কিংবা কখনো মাঝারি কিংবা তীব্র থেকে মাঝারি এই তাপপ্রবাহে কিন্তু সবচেয়ে বেশি বিপাকে পড়েছে চুয়াডাঙ্গার নিম্ন আয়ের এবং খেটে খাওয়ার দিনমজুর যারা তারা। কারণ এর মূলত কারণ হচ্ছে সেটা কিন্তু চুয়াডাঙ্গাতে কিন্তু 10টা 11টার পরে কিন্তু তাপমাত্রা রে করে বাড়ছে, এবং এটা কিন্তু 3টা থেকে 4টা পর্যন্ত চলমান থাকছে। এই সময়গুলোতে কিন্তু খেটে খাওয়া মানুষ, নিম্ন আয়ের মানুষগুলো তারা কিন্তু কাজকর্ম করতে পারছে না, একটু কাজকর্ম করেই কিন্তু তারা হাঁপিয়ে যাওয়ার পরে কিন্তু তারা ছায়া শীতল পরিবেশে জিরিয়ে নিচ্ছে। এই কারণে কিন্তু তাদের একেবারে তারা বিপর্যস্ত অবস্থায় আছে। এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ জেসিকা। সেতু, আপনাকে ধন্যবাদ। দর্শক, তাপ প্রবাহ খবর জানাচ্ছিলেন সহকর্মী খায়রুজ্জামান সেতু।